নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব বাংলার ভূমির নতুন আপডেট। জমির দাগ ও খতিয়ান নম্বর আমরা অনলাইনে কিভাবে দেখে নিতে পারি, কিভাবে নিজেদের জমির তথ্য বাংলার ভূমি ওয়েবসাইটে আমরা দেখে নিতে পারি, নিজের মোবাইল থেকেই আমরা কিভাবে দেখব এবং দরকার হলে প্রিন্ট আউট কীভাবে আপনার করব, তারই পদ্ধতি আজকে আলোচনা করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে প্রথমেই চলে যাব আমরা বাংলার ভূমি ওয়েবসাইটে। বাংলার ভূমি ওয়েবসাইটে যেতে গেলে আমাকে প্রথমে গুগলে যেতে হবে। গুগলে যেয়ে আমরা লিখে নেব বাংলার ভূমি ওয়েবসাইটটি। বাংলার ভূমি ওয়েবসাইটটিতে লেখার পর যে পোর্টালটি, সরকারি পোর্টালটি বেরিয়ে আসবে সেটাতে আমরা ক্লিক করে সেই সরাসরি বাংলার ভূমি অথবা ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস সেই সেন্টারে যে অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিভ্যালিডেশন ডিপার্টমেন্টে কিন্তু আমরা সরাসরি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি। এইবার দেখুন এই ওয়েবসাইটে কিন্তু অনেক কয়েকটি 1, 2, 3, 4 কয়েকটি অনলাইন সার্ভিসেস আছে। এই অনলাইন বাংলার ভূমি ওয়েবসাইটে অনলাইন সার্ভিসেসে আমরা সমস্ত ধরনের সুযোগ, জমি জমা সংক্রান্ত সমস্ত ধরনের সুযোগ কিন্তু আমরা এখান থেকে পেতে পারি এবং আমরা পেয়ে থাকি। তো স্বাভাবিকভাবেই আমরা কিন্তু আজকে জমির খতিয়ান এবং জমির দাগের তথ্য অনলাইনে বাংলার ভূমি ওয়েবসাইটে যে কিভাবে দেখব তারই পদ্ধতি আজকে আলোচনা করব। তাহলে এখানে আমরা নো ইয়োর প্রপার্টিতে চলে যাওয়ার আগে এখানে কিন্তু এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য সাইন আপ করতে হবে। সাইন আপের পদ্ধতি আমার পুরনো ভিডিওতে দেওয়া আছে, যদি দরকার পড়ে দেখে নেবেন, না হলে সাইন আপ করার পদ্ধতি খুব ইজি, সবাই পারবে। তাহলে আমরা কিন্তু এখানে একটা ক্যাপচা দিয়ে ঠিক বেরিয়ে যাব সরাসরি একদম ওয়েবসাইটের ভিতরে। এবং এখন নতুন নিয়ম হয়েছে, ওয়েবসাইটে যেতে গেলে ওটিপি মাস্ট, কারণ আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে করা আছে সাইন আপ, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু আপনার একটা ওটিপি সরাসরি চলে যাবে। সেই ওটিপি অনেক সময় আসতে দেরি হয়, কিন্তু অলরেডি আমার ওটিপি চলে এসেছে। ওটিপিটা দিয়ে নেব 4787 দিয়ে আমরা সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে আমরা কিন্তু ঢুকে গেলাম। এইবার দেখুন খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশন, এখানে কোড ওয়াইজ আছে, অবজেক্ট নেম ওয়াইজ আছে। তাহলে আমরা কোড ওয়াইজ দিয়ে সরাসরি চলে যাব। তাহলে এখানে ডিস্ট্রিক্ট নেম, আপনার যে জেলা সেই জেলার নাম দেবেন। এখানে আমাদের রাজ্যের 23খানা জেলা আছে, সেই 23খানা জেলার মধ্যে আছে, আপনি যে জেলায় অবস্থান করেন সেই জেলার দেবেন। আমি একটা জেলার নাম দিয়ে ঢুকে যাচ্ছি। তারপর আপনি জমি যেখানে যে ব্লকের আন্ডারে আছে সেই ব্লকের আন্ডারের জমির দাগ নাম্বারটা, এই মৌজা নাম্বারটা বা ব্লক নাম্বারটা আপনি দেবেন। ব্লক দিয়ে দিলেন সেই মৌজার। এবার তারপরে মৌজা নাম্বার, মানে আপনার জেলার পরে আপনি কোন ব্লকে আছে জমি সেই ব্লক নাম্বার দিলেন বা নাম দিলেন। তারপর আছে মৌজা। এবার যে মৌজাতে আপনার জমি আছে সেই মৌজা নাম্বার অথবা নাম, দুটোর মধ্যে একটা দেখে আপনি দিয়ে দেবেন। মৌজার নাম্বার মানে জেএল নাম্বার অবশ্যই আছে। এবার চুজ ইয়োর ল্যাঙ্গুয়েজ, আপনি বাংলাতে করতে পারেন, ইংরাজিতে করতে পারেন, হিন্দিতে করতে পারেন, যেটা খুশি। এটা বাংলা দিয়েই দেখাচ্ছি। এইবার সরাসরি চলে যাব, দেখুন খতিয়ান টাইপ এবং প্লট টাইপ। আমরা প্রথমে আজকে প্লট টাইপ দেখে নেব, তারপরে খতিয়ানে যাব। এবার প্লট দিয়ে দিলাম, আমি আমার একটা প্লট নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে ক্যাপচা আছে, সেই ক্যাপচা আমরা দিয়ে ফেলবো। ক্যাপচাটা মাস্ট, ক্যাপচা না দিলে কিন্তু দেবে না, সুতরাং ক্যাপচাটা আমরা দিয়ে ফেললাম। দিয়ে এবার ভিউ অপশানে ক্লিক করে কিন্তু আস্তে আস্তে আমাদের যে জমির যে দাগ নাম্বার দিলাম সেই দাগ নাম্বার এবং কোন শ্রেণী, সেই জমির মোট, ওই দাগে এই জমির মোট নাম্বার কতটা আছে ওই দাগ নাম্বারে, সেই দাগ নাম্বারে মোট জমির পরিমাণ দেখিয়ে দিলাম। এইবার জমির যে রায়তের নাম কতগুলো আছে দেখুন, এখানে অনেক কয়েকটি রায়তের নাম আছে। এইবার হবে আমাদের যে
এখানে কত অংশ আছে, রায়তের নাম, তার বাবার নাম, তার অংশ আছে, অংশের পরিমাণ আছে এবং মন্তব্য আছে। এবার যদি আমরা দেখে নিতে পারি যে খতিয়ান নাম্বার দিয়ে আমি একই জমিরই দেখব বা অন্য একটা খতিয়ান নাম্বার দিয়ে আমরা দেখে নিতে পারি। এইটা হচ্ছে আমি জায়গার দাগ নাম্বারটা, দাগ নাম্বার মানে প্লট নাম্বার দেখে আমি কিন্তু এখানে দেখে নিই। এইবার এইটার প্রিন্ট আমরা কিভাবে দেব তারই আজকে পদ্ধতি দেখে নিচ্ছি। দেখুন, আমরা এই প্রথম থেকে ক্লিক করে সব সিলেক্ট করে নিয়ে যে এই অবধি সিলেক্ট করে নিলাম, এই অবধি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কপি করলাম। কপি করার পর আমি কিন্তু সরাসরি ওয়ার্ডে চলে যাব। ওয়ার্ডে চলে যাওয়ার পর সেখানে কিন্তু ওয়ার্ড ফাইলে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলেই কিন্তু আস্তে 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 আমাদের যে ডিটেলসটা কিন্তু এখানে শো করে যাবে। এই দেখুন আস্তে 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 করে কিন্তু শো করে গেছে। এই যতগুলো আছে জমি সবটাই কিন্তু শো করে গেছে। আমরা এটাকে সেভ অপশান করেও রেখে দিতে পারি। এটাকে সাইজ যেমন করবেন, আপনি বড় করবেন কি ছোট করবেন, ছোট করলে আরও কম জায়গার মধ্যে হয়ে যাবে। তো ডিটেলসটা কিন্তু আমরা এখানে সেভ করে দিলাম। এবং এখন দেখুন এই যে লাইভ ডাটা অ্যাজ অন 11/10/7/2025 এবং কটার সময় সেইটাও আছে এবং টোটাল ডিটেলসটা কিন্তু জিএল নাম্বার দেওয়া থেকে শুরু করে সবটাই আছে। সুতরাং এইভাবে করেও কিন্তু আমরা এখানে কপি পেস্ট করে নিতে পারি। এইবার চলে যাব আমরা যে খতিয়ানের প্লট মানে খতিয়ানের সার্চটা কী করবো, আপনার নিজের নামের যে খতিয়ান সেই খতিয়ান আমরা দেখব কী করে। তাহলে আমি একই না যে আমি অন্য একটু গেলাম, একই জেলাতে অন্য একটা ব্লকে চলে গেলাম। ব্লকে চলে যাওয়ার পরে সেই মৌজা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। মৌজা সিলেক্ট করে নেওয়া যাওয়ার পর ল্যাঙ্গুয়েজ দিলাম, খতিয়ান নাম্বার দিলাম। তারপরে আমি খতিয়ান নাম্বার দিয়ে দিলাম হচ্ছে দেখুন এই খতিয়ান নাম্বার দিলাম। খতিয়ান নাম্বার দেওয়ার পর তারপরে যে ক্যাপচা, সেই ক্যাপচা কিন্তু আমি দিয়ে দিলাম। ক্যাপচা দেওয়ার পর সরাসরি ভিউ অপশানে কিন্তু আমরা চলে যাব। ভিউ অপশানে গেলেই দেখুন এখানে এই দুটো দাগ, এই যে খতিয়ান আছে সেই খতিয়ানের দুটো দাগ কিন্তু আমরা সরাসরি দেখে নিতে পারলাম। এই খতিয়ানের যে আমরা নাম্বার দিয়েছি সেই খতিয়ানের ডিটেলসটা কিন্তু আমরা দেখে নিতে পারছি। সুতরাং এইভাবে করে নিয়ে অনলাইনে আমাদের জমির যে তথ্য বা দাগের তথ্য বা প্লট বা খতিয়ান নাম্বারের পুরোপুরি বিস্তারিত কিন্তু আমরা আমাদের বাংলার ভূমি ওয়েবসাইটে দেখে নিতে পারছি। সুতরাং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আগামীতে যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নতুন তথ্য নিয়ে হাজির হতে পারি এই কামনা করে